সবাইকে নমস্কার। ইরানের খেলা শেষ, কারণ ইসরায়েল ইরানের ড্রোন হামলাকে সম্পূর্ণ বিফল করবার জন্য নিজের সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত করলো নতুন এক লেজার অস্ত্র এবং এটির নাম দেওয়া হয়েছে আয়রন বিম। আপনারা হয়তো ভাবছেন ইসরায়েলের কাছে তো আয়রন ডোম মিসাইল সিস্টেম আছে, তাহলে এই নতুন লেজার অস্ত্রর প্রয়োজন কি? তাহলে সবার আগে আপনারা আয়রন ডোমের কিছু সমস্যা শুনুন, তারপর আমি বলছি যে আয়রন বিম কিভাবে কাজ করে এবং ক্ষমতা কেমন, তারপর আপনারা পুরো বিষয়টি বুঝে যাবেন। আয়রন ডোমের এক একটি মিসাইলের দামই হচ্ছে প্রায় 90 লাখ টাকা এবং একটি ব্যাটারিতে 60 থেকে 80খানা মিসাইল থাকে। আর এই ব্যাটারি বলতে বোঝায় মিসাইলের র্যাডার এবং মিসাইলের সাথে যে কমান্ড কন্ট্রোল বা নির্দেশ প্রদানকারী গাড়ি থাকে, যেখান থেকে মিসাইলকে চালনা করা হয়, এবং 3 থেকে 6টি লঞ্চার, যেখান থেকে এই মিসাইলগুলিকে উৎক্ষেপণ করা হয়। আর এক একটি লঞ্চারে 20খানা করে এই আয়রন ডোমের মিসাইল থাকে। ফলে এইসব সামগ্রীগুলিকে এক জায়গায় সেট করতেই প্রয়োজন হয় প্রায় 100 থেকে 150 বর্গফুট এলাকা, এবং এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত স্থানান্তর করা যায় না, এবং এগুলি কিন্তু লাগাতেও প্রচুর খরচা হয়, এবং যখন ডিসম্যান্টেল করা হয় অর্থাৎ এক স্থান থেকে অন্য জায়গায় ভেঙে নিয়ে যাওয়া হয়, এটা করতেও কিন্তু আবার এক্সট্রা খরচা হয়। ফলে যেখানে এই আয়রন ডোমের ব্যাটারি রাখা আছে, এখানে যদি শত্রু দেশ 100 কি 200খানা ড্রোন বা সস্তা ড্রোন দিয়ে হামলা করে, তখন কিন্তু দুটি কারণে আয়রন ডোম বিপদে পড়ে যাবে। প্রথম যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে নাম্বার, কেননা আয়রন ডোমের এক একটি ব্যাটারিতে ম্যাক্স 80খানা ইন্টারসেপ্টার মিসাইল থাকে, কিন্তু শত্রু দেশ 100 কি 200খানা ড্রোন পাঠাচ্ছে, তাহলে 80খানা মিসাইল দিয়ে 80খানা ড্রোন তো নামিয়ে দেবে, আর বাদবাকি ড্রোনগুলো কিন্তু তখন নাম্বারের দিক থেকে এগিয়ে গিয়ে আয়রন ডোমের যে বেস সেখানে ধ্বংসলীলা করবে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে এখন বর্তমানে প্রচুর সস্তা ড্রোন এসে গেছে, যেগুলি পৃথিবীর থেকে খুবই কম উচ্চতা দিয়ে উড়ে আসে। ফলে আয়রন ডোমের র্যাডার কিন্তু এগুলিকে ধরতে পারে না, কেননা র্যাডারকে কোনো জিনিসকে দেখতে হলে একটি প্রিন্সিপালকে ফলো করতে হয় যে ওই বস্তুটি যত উপরে উঠবে র্যাডার কিন্তু তত সহজে দেখতে পারবে, কেননা র্যাডার থেকে এক প্রকার তরঙ্গ নির্গত হয়, যেটি ওই উড়ন্ত বস্তুকে আঘাত করে, এবং ওখান থেকেই কিন্তু ওই র্যাডারের তরঙ্গ রিফ্লেক্ট বা প্রতিফলিত হয়ে র্যাডারে ফিরে আসে। তখন অঙ্কের মাধ্যমে বা ক্যালকুলেশনের মাধ্যমে র্যাডার কিন্তু দেখিয়ে দেয় যে এই বস্তুটি কি ধরনের বস্তু, কত উচ্চতায় উঠছে, এর গতি কেমন। কিন্তু এখন বর্তমানে অনেক সস্তা ড্রোন এসে গেছে, সেগুলি কিন্তু খুবই কম উচ্চতা দিয়ে উঠতে পারে এবং খুবই গোপনে গিয়ে নির্দিষ্ট টার্গেটে হিট করতে পারে। এবং এই ড্রোনগুলি কিন্তু ওয়্যারলেসের মাধ্যমে শুধু চলে না, এর পাশাপাশি অপটিক্যাল ফাইবার কেবিল বা তারযুক্ত ড্রোন পাওয়া যায়, যেগুলিকে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। এবং এই ড্রোনগুলিকে কিন্তু মানে ব্লক করা যায় না, বা আকাশে কিন্তু ইলেকট্রনিক পালসের মাধ্যমে ধ্বংস করা যায় না, কেননা এই ড্রোনগুলি কিন্তু মানে যে চালাচ্ছে তার সাথে অপটিক্যাল ফাইবার কেবিল বা এক প্রকার তারের সাথে যুক্ত, এবং এই তারকে কিন্তু মানে ব্লক করাও যায় না বা হ্যাক করাও যায় না, কেননা এই তারের মধ্যে দিয়ে কিন্তু আলো প্রবেশ করে। আমাদের যেমন যেসব তার আছে, আমার কাছে যেমন এই মাউসটা আছে, এই মাউসের তারটি কিন্তু মনিটরের সাথে ভিতরে কপার ওয়্যার দিয়ে, কপার বা অন্য কোনো ধাতুর যে সেটির মিশ্রণ দিয়ে কিন্তু কারেন্টটি প্রবেশ করছে। কিন্তু অপটিক্যাল ফাইবার কেবলে কি হয়, ওর ভিতর দিয়ে লাইট প্রবেশ করে এবং লাইটকে কনভার্ট করা হয় ইলেকট্রিক্যাল সিগনালে। এই সব সমস্যাগুলিকে দেখে ইসরায়েল কিন্তু নিজের এই আয়রন বিম অস্ত্রটি বানিয়েছে, যেটি 100 কিলোওয়াট ক্ষমতাযুক্ত একটি লেজার অস্ত্র, এবং 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে যে কোনো ড্রোন বা ছোটোখাটো মিসাইলকে ধ্বংস করতে পারে। কিন্তু এই আয়রন বিম কিন্তু বড় হাইপারসনিক মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইলকে কিন্তু ধ্বংস করতে পারে না। এই সবগুলিকে ধ্বংস করার জন্য ইসরায়েল অত্যন্ত গোপন আরও শক্তিশালী আরেক ধরনের মিসাইল বানিয়েছে, এবং এ বিষয়ে আমি ভবিষ্যতে আর একটি ভিডিও আনবো যেটিকে বলা হচ্ছে আয়রন ডোমের বাপ। ফলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এই নতুন ভিডিওটি দেখবার জন্যে। তাছাড়া ইসরায়েলের যে এই আয়রন বিম অস্ত্র, এটিকে বানিয়েছে ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম নামক একটি কোম্পানি, এবং এটিকে কিন্তু যখন ইসরায়েল হামাসের যুদ্ধ হচ্ছিল তখন ব্যাপকভাবে পরীক্ষা করা হয়েছিল ওই সময়। তাছাড়া এই আয়রন বিম অস্ত্র একটি গাড়ির ওপরেও লাগানো সম্ভব, ফলে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া কিন্তু খুবই সহজ, এবং চলন্ত গাড়ি থেকেই কিন্তু লেজার ব্যবহার করে আকাশে উড়ান্ত মিসাইল বা ড্রোনকে ধ্বংস করা সম্ভব। এবং আয়রন ডোমের থেকেও বেশি সঠিকভাবে আয়রন বিম কিন্তু মিসাইল বা ড্রোন ধ্বংস করতে পারে, কেননা লেজার লাইট ব্যবহার করছে আয়রন বিম। এবং এই যে মহাবিশ্ব, এখানে কিন্তু সবথেকে দ্রুতগামী জিনিস হচ্ছে লাইট বা আলো।
এবার জেনে নেওয়া যাক ভারত কি ইসরায়েলের কাছ থেকে এই অস্ত্র কিনবে। তাহলে আপনাদের এক কথায় উত্তর দিয়ে দিই যে ভারত এই অস্ত্র ইসরায়েলের কাছ থেকে কখনোই কিনবে না, কেননা ভারতের কাছে অলরেডি নিজের লেজার অস্ত্র দুর্গা 2 আছে এবং ভারত এর থেকেও বেশি প্রায় 300 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি নতুন লেজার অস্ত্র বানাচ্ছে, যেটির নাম দেওয়া হয়েছে সুরিয়া লেজার ওপেন এবং এটিকে বানাচ্ছে ডিআরডিও। তবে ভবিষ্যতে এটির নামও কিন্তু পাল্টে যেতে পারে। তবে লেজার অস্ত্রেরও কিন্তু কিছু সমস্যা আছে। প্রথম সমস্যা, লেজার অস্ত্র চালাতে প্রয়োজন হয় ব্যাপক পরিমাণে ইলেকট্রিসিটি বা পাওয়ার। এর পাশাপাশি আকাশে যদি ধূলিকণার পরিমাণ বেশি থাকে বা কুয়াশা থাকে কিংবা ঝড় বৃষ্টি হয় তখনও কিন্তু লেজার ওপেনে সমস্যা হতে পারে। ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।